হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে জুম্মার দিন, সবাইকে জানাই জুম্মা মুবারক। তো আমি যাইতেছি জুম্মার নামাজ পড়তে। আমি আসছিলাম কাজের সাইডে। পিছনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে আমার বিল্ডিং। তো সবসময় নামাজ পড়ি অন্য একটা মসজিদে, আজকে নামাজ পড়বো জেদ্দা সাগরপাড় একটা মসজিদে, কারণ ওইখানে আমার একটা বন্ধু আছে এবং কাজের আরও দুইজন লোক গেছে ওরা ওই জায়গায়। তো আমি একেলা অন্য মসজিদে যাবো না, ওদের কাছেই যাবো। তো আজকে খুব গরম, এই জন্য হাঁটতে হাঁটতে যাইতেছি। আর গাড়ি ঘুড়ি তেমন নাই, আমার একটু লেট হয়ে গেছে, ঘুমাইছিলাম একটু, ঘুম পাইছিল। তো 10:30 নাগাদ একটু ঘুমাইছিলাম। তো সবাই ভিডিওটা দেখেন, অবশ্যই আশা করি ভালো লাগবে সবার কাছে। এই যে লম্বা বিল্ডিংটা দেখতেছেন, এটা হচ্ছে একটা হোটেল, নাম করা হোটেল রাফেল হোটেল, আর পাশে হয়েছে রসাদ হোটেল। তো এটা একদম জেদ্দা লোহিত সাগরের পাশেই, একদম এই লোহিত সাগরের কথা কিন্তু কোরআনে বর্ণিত আছে। আর দুপুরবেলা তো আশেপাশে কোনো লোকজন নাই। আর সৌদি কাম হয়েছে দিনের বেলা ঘুমাই না, আর রাতের বেলা হয়েছে টটা টটা করা, এই কাজ। আমার পাশে একটা মনে করেন এই হোটেল আছে, এইটা হয়েছে যাইয়া অনেক আগে আমি বাংলাদেশে বইও দেখছি। এই জায়গায় আমি নিজের চোখে দেখলাম, এই যে এই আর বাংলাদেশে এটা দিয়ে মাজাভাঙ্গার মতন দেখছি মাজাভাঙ্গা হোটেলটা এই জায়গায় আছে। তো এখন দুপুরবেলা কোনো লোকজন নাই, সব ঘুমায়। যারা নামাজ পড়তে যাইবে এরা বাইরেই যাইবে। আমি যখন প্রথম আইছি এই জায়গায় মাছ ধরতে, মানুষ এখন বন্ধ করে দিচ্ছে। ওই যে বাংলাদেশের এখন মাছ ধরলে আরো জরিমানা করে, ঠিক আছে, এই জন্য এখন ডাইরেক্ট বন্ধ। যারা মাছ ধরে আগে ধরে লইয়ে যায়, ডাইরেক্ট বাংলাদেশ পাঠাই দেয়, আর অন্য কান্ট্রিতে পাঠাই দেয়। দেখছেন হোটেলটা কত বড়? এটা কত তলা? মিনিমাম 65 তলা, না অত হইবে না, মনে হয় 50 তলা, গুণই নেই। ঘটনা হয়েছে, আমি যাইতেছি একলা একলা, কারণ আমার সাথে আর একটা লোক যাওয়ার কথা ছিল। সে বলতেছে হঠাৎ করে তার পেটের ভিতরে ব্যথা শুরু করছে। এখন সে নামাজ পড়তে যাইবে না, এখন নামাজের জন্য তো কারো আর জোরাজুরি করা যায় না। সে এখন যাইব না, ইচ্ছুক না, তার পেটের ভিতরে নাকি ব্যথা করতেছে। তাই তারে রাইখাই আমি একলা একলা চলে আইছি। তো একলা একলা ভাল লাগে না, এটা অনেক দূর, 1 কিলোমিটারের মতো হাঁটা লাগবো জায়গাটায়। মানে ওই জায়গায় আমার একটা ফ্রেন্ড আছে এবং আরও দুইজন লোক আছে। ওরা আবার আজকে একটা ছোটোখাটো একটা বুস্ট পার্টি দিব, এই জন্য যাইতেছি। তারে বলছি, এখন সে যাইবে না, সে বাহানা করছে যে আমার পেটের ভিতরে ব্যথা করে, আমি যাবো না। এই জন্য একলা একলাই যাইতেছি। ওই যে দূরে দেখেন, ওইটা হচ্ছে একটা হোটেল, ওইটা খুব দামি হোটেল ভাই। ওইটা এক রাত থাকতে অনেক টাকা লাগে, 5-6 হাজার রিয়াল লাগে এক রাত থাকতে হইলে। আর এই যে একটা বিল্ডিং কাজ চলতেছে, 85 তলা, আর পাশে হচ্ছে হেলিপ্যাড বিল্ডিং। ওটা মানে হেলিকপ্টার ডাইরেক্ট ল্যান্ড করতে পারে, দেখতে সুন্দর লাগে, বাইরে সিস্টেম করা আছে। তো সবাই কইতে পারেন যে আজকে আবার টুপ টুপ নাই, কেমন নামাজ পড়তে যায় কালা শার্ট। আসলে ডিউটির ভিতরে, তো ডিউটির ভিতরে টুপ টুপ মানে পাঞ্জাবি টাঞ্জাবি পরে এই জায়গায় তো ডিউটি নটারা, ওটা তো আমার কোম্পানি না, অন্য কোম্পানির, তাদের রুলস অনুযায়ী চলতে হয়, ঠিক আছে। এই জন্য পাঞ্জাবি টাঞ্জাবি না, শুধু গেঞ্জি আর প্যান্ট পরে আসছি ডিউটিতে। তো এইভাবেই নামাজ পড়তে যাইতেছি, নামাজ তো পড়তেই হইবে, তাই না? তো মূলত নামাজ পড়ার জন্য আমার রোডের ওই পাশে যাইতে হইবে। তো এখান থেকে যাওয়ার রাস্তা আছে, দেখুন কত সুন্দর গাছপালা। সৌদি আরবের রোড পারাপার হওয়া খুব রিস্ক, কারণ খুব স্পিড থাকে গাড়ি। রোডের ওই পাশে মসজিদ, তাই দেখুন এই গাড়িটা স্পিড, এটা একটা তেলের এটা সে রুলস রয়েছে। সর্বনিম্ন আছে হাইওয়ে রোডে 80, 120, 140ও আছে কিছু কিছু জায়গায়। আর এই দেশে অ্যাক্সিডেন্ট গুলো খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট, না বাঁচার মতোই হয়। অনেক ভিডিও হয়তো বা দেখছেন আপনারাও, অনেক স্পিডে গাড়ি মারে, গাড়িরও কোনো অস্তিত্ব থাকে না। ওই যে আমার মসজিদ দেখা যায়, ওই পর্যন্ত যাবো হাঁটতে হাঁটতে। এইটা ওই যে হোটেলটা দেখা যায় এখন, খুব সুন্দর। এখানে আমাদের যাওয়া নিষেধ, যে গেট একদম ওই মাথায়, আশেপাশে কোনো যাওয়ার মতো গেট নাই। আর গেটে ঢুকতে হলে যে হোটেল যে বুকিং করে ওগুলো দেখান লাগে। তারপর অন্য অন্য কান্ট্রিতে যারা এগো পাসপোর্ট দেখান লাগে, তারপর ওখানে ঢুকতে হয়। এখানে বিকেলবেলা লোকজনের অভাব থাকে না, মানে একদম ভরে যায় লোকজন, এই যে বেঞ্চ পৌঁছাইয়ে বয়। কবুতর গুলো দেখছেন কত কাছে ভিডিও করতেছি, বা ওই পাশে একজন বসা আছে। কবুতর গুলো একটু ওড়ে না, একদম বসে আছে। এদেশে পশু পাখি ধরা নিষেধ। বিষয়টা কিন্তু আসলেই ভালো লাগছে, কবুতর গুলো বইয়ে রয়েছে এই জায়গায়। তো এদেশের কবুতর পোষা পাখির একটু ভয় কম পায় মানুষের, কারণ এদেশে তো মারে না। বাংলাদেশে তো ধরে নিয়ে যায় খাঁচার ভিতরে রাখে, তারপর মারে। তারপরে এই জায়গাটাও একদম মানে সুন্দর একটা জায়গা, ঠিক আছে, জায়গাটা খুব ভালো লাগে, দেখলে মন জুড়ে যায়। তো সাগর পার বললে কথা, ওই রকমের সাজাইছে, আর উন্নত পরিবেশ। এই জায়গায় যেখানে যাবেন সবই টুরিস্ট, বেশিরভাগ হচ্ছে যে ইউরোপ কান্ট্রির, ইউএসের, মানে উন্নত কান্ট্রির টুরিস্টগুলো এখানে আসে ঘুরতে ঘুরতে। একটা হোটেল, ওই যে পাশে যে হোটেল দেখাইছি না ওই সাইডের, এটা হচ্ছে সাগরের ভিতরে। এই হোটেলগুলো এক রাতের জন্য দেখা গেছে 5,000-6,000 রিয়াল নেয়।
তা আমাদের তো থাকা ওখানে সম্ভব না। আমাদের বেতন হয়েছে, মান্থলি স্যালারি হয়েছে 3,000, ঠিক আছে, 3500 রিয়াল এই রকমের। আবার কিছু কিছু লোকের স্যালারি আছে 1,000 রিয়াল, তারা জীবনে ওই সব জায়গায় তোর ইয়ে থাকতে পারবে না। যে কত সুন্দর সুন্দর হোটেল বানাই রেখেছে, ওগুলো সব তাদের জন্যই, রিচ ফ্যামিলির জন্যই। ঠিক আছে, আমি দেখতে দেখতে এসে পড়ছি মসজিদে। ওই যে মসজিদ, এখান থেকে দেখা যায়, এই যে এখানে মসজিদ। তা আমি আবার আমার যে অন্যান্য সাদিক আছে তাদেরকে খুঁজবো এখন। এই যে এটা হচ্ছে মসজিদ। শাকলু ভাই জুম্মা মুবারক জানাও। जुमा मुबारक हो भाई सभी को। सभी को जुम्मा मुबारक।